নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে বারটা হচ্ছে তোমার সোমবার, আর এখন বাজে সকালে ওই 9টার মতো। তিয়াসকে এই মাত্র স্কুলে ছেড়ে দিয়ে এলাম, এখন আমি বাড়ি ফিরছি। আর সঙ্গীত ওয়ার্ক ফ্রম হোমই করছে, ও ওর মিটিংয়ে বসে গিয়েছে। আর এই দেখো ওয়েদার তো এখানে সেই ভিজে স্যাঁতস্যাঁটা বৃষ্টি ভেজা একটা ওয়েদারের কথা আর কি বলবো। ওয়েদারের কথা এই দেশে যত কম বলা হয় মনে হয় ততই ভালো। যাই হোক, আর জানো তো এখন আমার কাজের জায়গায় একটা সুবিধা আমি পেয়েছি। সেটা হচ্ছে আমার 4 দিন ইন আর 4 দিন অফ, মানে 4 দিন আমি কাজে যাই 12 ঘন্টা, 4 দিন ডিউটি করতে হয়। যেটা আগে ছিল 5 দিন 8 ঘন্টা করে, সেটাই এখন হয়ে গেছে 4 দিন 12 ঘন্টা করে। তারপরে 4 দিন আমি অফ পাই। এটার ফলে একটা সুবিধা আমার হয়েছে, সেটা হচ্ছে আমার এখন যে ফ্যামিলিকে টাইম দেওয়ার ব্যাপারটা সেটা আমি অনেকটা বেশি পরিমাণ দিতে পারছি। 4 দিন একটু কষ্ট হচ্ছে, 12 ঘন্টা করে ডিউটি করা খুবই কষ্টের ব্যাপার, কিন্তু তারপরে এই যে 4 দিন ছুটিতে পাচ্ছি সেটা বেশ কিন্তু ভালো লাগছে, ফ্যামিলির জন্য টাইমটা পাচ্ছি। যাই হোক, তিয়াসকে স্কুলে দিয়ে এসেই বানিয়ে নিলাম হচ্ছে রুটি, আর তার সাথে গরম গরম বেগুন ভাজা। আর এইদিকে দেখো বাইরে আরম্ভ হয়ে গেছে সেই ঝিরঝিরানি বৃষ্টি। সঙ্গীত তো ওপরে এই দিকে অফিস করছে, আর আমি রান্না বান্না নিয়ে আছি। আবার মাঝে মধ্যে এই যে সবসময় কাজে থাকতাম, 5 দিন কাজে থাকতাম, এখন একটু বেশিই ঘরে থাকা হচ্ছে, 4 দিন টানা ঘরে থাকছি, 4 দিন ডিউটি যাচ্ছি। এই ব্যাপারটা মানিয়ে নিতে এখনও পারছি না, কারণ এই যে সঙ্গীত অফিস করছে, তার সাথে তিয়াস যখন স্কুলে যাচ্ছে, রান্নাবান্না করতে আর ঘর গোছাতে কতক্ষণ লাগে বলো। সারাটা দিন কাটানো একটা কোথাও গিয়ে বোর ফিল করছি, তখন আবার টিভি দেখছি, এরকম রাস্তা দিয়ে মানুষজন লোকজন এসব দেখছি, এরকম করে করে দিন কাটাচ্ছি। আবার কখনো একটু ঘুমিয়েও নিচ্ছি, ভালোও লাগছে, কিন্তু মনে হচ্ছে ইস আগেরটাই ভালো ছিল, বেশ 5 দিন ডিউটি যেতাম 8 ঘন্টা করে, ওটাই ভালো ছিল। সময়টা কি করে কেটে যেত বুঝতে পারতাম না। আর 2 দিন ঘরে থাকতাম, 2 দিন ছুটির সময়টাও কি করে পার হয়ে যেত বুঝতে পারতাম না। যাই হোক, কী আর করা যাবে, এখন অফিসের নতুন রুল এটা শুরু হয়েছে, তাই এটাকেই এখন মানিয়ে নিতে হবে। তবে এটা একটাই ভালো, ওই যে বারবার বলছি, ফ্যামিলিকে সময় দিতে পারছি। যাই হোক, কালকে তো ছিল সঙ্গীতের জন্মদিনটা ছিল হচ্ছে রবিবার, আমরা সেলিব্রেশন করেছিলাম রবিবার। আর এই যে ব্লগটা বানাচ্ছি এটা হচ্ছে সোমবার দিনের বেলা। তার রবিবার দিন বানিয়েছিলাম হচ্ছে মাটন, সেই মাটনটা থেকে গেছিলো, সেটা দিয়ে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। তারপর তিয়াসকে স্কুল থেকে নিয়ে চলে এলাম, আর তিয়াসকে আমরা জানো তো সায়েন্স ক্লাবে দিয়েছি। তা সায়েন্স ক্লাবে ও কেমিক্যাল নিয়ে কিছু একটা বানিয়েছে, সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করবে। আর আজকে তিয়াসের কথাবার্তা দিই আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করব। কেমন লাগলো ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। অ্যাকচুয়ালি এই তো করে দেখাচ্ছি, তখন ওই যে পাঞ্চ করে করবে না, এতে শুনতে একটুখানি লাগবে, কিন্তু এটা ফিলিংসটা সফট হবে। তারপরে একটুখানি চেনে দেখবে না, ওইটা মাত্র 1 মিনিট 1 সেকেন্ডে পরে এ তো গলে যাবে। ঠিক নাম কি? ইউ ব্ল্যাক। গোটা মুখে টুকে যা হ্যান্ড ওয়াশ কর ভালো করে যা।